বিশ্বে এক নতুন জোট গড়ে উঠেছে, যেখানে আমেরিকা নেই কিন্তু চীন আছে। যেখানে মুসলিম রাষ্ট্রগুলো শতাব্দী ধরেই বিভক্ত, সেখানে হঠাৎ এক সন্ধিতে মিলল দুই প্রতিপক্ষ, ইরান ও সৌদি আরব। আর যিনি এই ঐক্য আনলেন তিনি কোনো মুসলিম নেতা নয়, বরং একজন কমিউনিস্ট, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরান আর সৌদি আরব, যারা একে অপরের মুখও দেখতে চাইতো না, তারা এখন চীনের টেবিলে বসে একসাথে হাত মিলিয়েছে। এটা কি ইসলামী ঐক্যের নতুন সূচনা, না চীনের রাজনৈতিক গেম? আজকের ভিডিওতে আমরা জানব ইরান ও সৌদি আরবের পেছনের ইতিহাস। কেন এক হলো শিয়া ইরান ও সুন্নি সৌদি? চীনের উদ্দেশ্য কি? ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে? মুসলিম বিশ্ব কি চীনের ছায়া থেকে নিজে উঠতে পারবে, নাকি এটা কেবল ভ্রাতৃত্বের মুখোশ? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই সৌদি ইরান সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। ইরান শিয়া ইসলামের প্রভাব বাড়াতে চায়, আর সৌদি আরব সুন্নি ইসলামের নেতৃত্ব ধরে রাখতে চায়। সৌদি আরব নিজেকে সুন্নি ইসলামের রক্ষক হিসেবে তুলে ধরে, বিশেষ করে মক্কা ও মদিনার তত্ত্বাবধায়ক দেশ হিসেবে। অন্যদিকে ইরান শিয়া ইসলামের নেতৃত্বদাতা, এবং মধ্যপ্রাচ্যে তারা শিয়া সম্প্রদায়ের প্রভাব বিস্তারে ভূমিকা রাখে। 2016 সালে সৌদি আরবে এক শিয়া আলেম শেখ নেমর আল নেমরকে মৃত্যুদণ্ড দিলে ইরান তীব্র প্রতিবাদ করে। এরপরই ইরানের সৌদি দূতাবাসে তীব্র হামলা হয়, যার ফলে সম্পর্ক ছিন্ন হয়। মুসলিম উম্মাহের এই দুই শক্তিশালী রাষ্ট্রের মধ্য বিভক্তি বহু মুসলিম দেশের অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। অনেকে বলেন, মুসলিম বিশ্বের এই বিভাজন মুসলিম উম্মাহের ঐক্যের জন্য হুমকি হয়ে উঠেছিল। এর আগেও সবখানেই এই দুই দেশের ছায়াযুদ্ধ চলেছে, যেমন ইরাক ও ইরান যুদ্ধ, লেবানন যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, ইয়েমেন যুদ্ধ। ইরান সৌদির শত্রুতার এই পুরো সময়ে শুধুই মুসলিম রক্ত ঝরেছে, আর মুসলিম উম্মাহ দুর্বল হয়েছে। এই যুদ্ধ শুধুই শিয়া সুন্নি মত আদর্শগত নয়, বরং নেতৃত্ব, প্রভাব ও রাজনীতির লড়াই। এইসব যুদ্ধ ইসলামের নামে হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুই মুসলিম জনগণ, আর লাভবান হয়েছে আমেরিকা ও ইসরায়েল। কারণ যুদ্ধের পেছনে যে শুধু ধর্ম নয়, বরং বিশাল অস্ত্র শিল্পও কাজ করে। মুসলিম দেশগুলোর ঐক্য মানে এই যুদ্ধ অর্থনীতির উপর বড় আঘাত। সৌদি আরব আমেরিকা থেকে বছরে প্রায় $8 বিলিয়ন অস্ত্র কিনে। আমেরিকা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করার ব্যবসা এবং পেছন থেকে খেলা দেখা জন্মগত পেশা। 2023 সালের 10 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যা কেউ কল্পনাও করেনি। এই ঐতিহাসিক মুহূর্তে চীন ঘোষণা করে ইরান ও সৌদি আরব 7 বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। ইরান ও সৌদি আরব এই চুক্তিতে সম্মত হল চীনের মধ্যস্থতায়। সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ইরানি প্রতিনিধি বসেন এক টেবিলে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আমরা শান্তি আনতে চাই। এই চুক্তির ফলে ইরান ও সৌদি আরব 7 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করে। তারা সিদ্ধান্ত নেয় 2 মাসের মধ্যে দূতাবাস পুনরায় খুলবে, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে। আগের নিরাপত্তা সহযোগিতা চুক্তি 2001 সালের পুনরায় কার্যকর করা হবে। এটা শুধু হাত মেলানো নয়, বরং স্পষ্ট করে বলা হয় একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এর মানে ইয়েমেন, লেবানন, এমনকি ফিলিস্তিন ইস্যুতেও আচরণ কিছুটা পাল্টাতে পারে। চীন দীর্ঘদিন ধরে তেল সরবরাহ ও বাণিজ্যিক স্বার্থে ইরান ও সৌদি উভয়ের সাথে সুসম্পর্ক রেখেছে। চীনের মোট তেলের 40% আসে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। ইরান ও চীনের মধ্যে দীর্ঘ 25 বছরের কৌশলগত চুক্তি আছে। চীনের উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্ববাজারে তেলের সরবরাহ নিরাপদ রাখা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সফল করা, মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করে দেওয়া।
শান্তিপূর্ণ চিত্র তুলে ধরে গ্লোবাল সাউথ নেতৃত্ব দেওয়া। বিশ্ব মিডিয়া একে বলেছে আমেরিকার জন্য কূটনৈতিক ধাক্কা, কারণ মধ্যপ্রাচ্যে এতদিন যাদের কথায় সবকিছু চলতো এখন তারা নেই। বিশ্লেষকরা বলছেন চীন শুধু অর্থনৈতিক নয়, এখন কূটনৈতিক শক্তিও দেখাচ্ছে। এই সমঝোতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ইয়েমেনে শান্তি আসতে পারে, ইরান তেল রপ্তানি বাড়াতে পারে, সৌদি চায়না সম্পর্ক আরও গভীর হবে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব পড়বে। বিশ্বে তেলের দাম হয়তো স্থিতিশীল হবে, কিন্তু চীন আর আমেরিকার প্রতিযোগিতা বাড়বে। ঐতিহাসিকভাবে মুসলিম বিশ্বে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃত্ব, খেলাফত, মাযহাব ইত্যাদি নিয়ে বিভাজন তৈরি হয়েছে। উমাইয়া ও আব্বাসীয় যুগে ক্ষমতা বংশগত নেতৃত্ব ইস্যুতে শিয়া সুন্নি বিভাজন তৈরি হয়। আজ আমরা যা দেখছি তা মুহূর্তেই তৈরি হয়নি। হাজার বছরের রাজনৈতিক মতভেদ, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এবং উপনিবেশবাদ সব মিলিয়ে মুসলিম উম্মাহ টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু সময় এসেছে সেই ভাঙাগুলো আবার জোড়া লাগানোর। মুসলিম দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় 7 ট্রিলিয়ন মার্কিন ডলার। ওআইসি সদস্য দেশ 57টি, যার মধ্যে সবচেয়ে ধনী দেশ সৌদি, কাতার, দুবাই, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বড় তেল গ্যাস রিজার্ভ মুসলিমদের হাতে। যদি মুসলিমরা একটি ইসলামিক কমন মার্কেট তৈরি করতে পারে তাহলে তা ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাব ফেলতে পারে। এই ঐক্য শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও মুসলিম দেশগুলোর জন্য বড় সুযোগ। যদি ইসলামী অর্থনৈতিক জোট গড়ে ওঠে তাহলে আর মুসলিম দেশগুলোর আইএমএফ বা বিশ্ব ব্যাংকের দিকে তাকিয়ে থাকতে হবে না। চীন নিজের উদ্দেশ্য হাসিলের জন্য ঐক্য আনছে, অথচ তারা নিজ দেশে মুসলিম উইঘুরদের উপর দমনপীড়ন চালাচ্ছে। চীনের এই দ্বিচারিতায় মুসলিম বিশ্ব নীরব কেন? ইরান সৌদির এই শান্তি চুক্তি এক নতুন সুযোগ, কিন্তু সেটি সফল হবে যদি ফিলিস্তিন সিরিয়ার মতো ইস্যুতে একসাথে অবস্থান নেওয়া হয়। মুসলিম রাষ্ট্রগুলো নিজের স্বার্থের বদলে যদি উম্মাহের স্বার্থ আগে রাখে। যদি চীনের উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের অবসান ঘটানো যায়।